হ্যালো এভরিবাডি, অ্যাজ ডি ডিসাইড। সো হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল সবাইকে। আর এখন বাজে 12টা সামথিং রাত্রের। সো এটা হতে পারে আমি নিউ ইয়ার স্টার্ট করবো আর গুয়েন আলীকে রামপাট লাত মারবো না, এটা হতে পারে? আমি নিজে নিউ ইয়ার স্টার্ট করবোই গুয়েন আলীকে লাত মেরে, মুখে লাত, পাগলি যদি হিজড়ে যদি কথাকার। সো আমি স্টার্ট করবো বাটকুলকে দিয়ে। সো কদিন আগে আমি একটা বাটকুলকে নিয়ে একটা শর্ট ছেড়েছিলাম, একটা আমিষ নিরামিষ শর্ট, যেখানে ও মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেছে। সো আমি দেখেছি, আমি শর্ট বানিয়েছি। আর কালকে বাটকুল আমাকে নিয়ে লাইভে বললো অনেক কিছু, আমি নাকি লাইভে চোরের মতন বসে থাকি, আমি নাকি চোখ পেতে বসে থাকি যে কি হচ্ছে কি হচ্ছে না। আরে হ্যাঁ বাটকুল, আমি তো থাকি, আমি তো বলছি, আমি অ্যাকসেপ্ট করছি যে আমি তো লাইভে সব লাইভে থাকি, আমি তো সব ভিডিও 2-3 বার ওয়াচ করি, কেন কি আমার করতেই হবে। আফটার তুই আমার সঙ্গে দুশ্মনী নিয়েছিস, সো দুশ্মনী তো আমার নিভাতেই হবে। দেখ, আমি বন্ধুত্ব আর দুশ্মনী ভালো মতো নিভাই, এটা আমার একটা ক্রেডিট দিতে হবে। আমি দুটোই ভালো মতো নিভাই। যখন বন্ধু থাকে তখন বন্ধু মতন করি, আর যখন দুশ্মন হয়ে যায় তখন রামপাট দুশ্মনী মতন এত লেভেলে চলে যাই কেউ ভাবতে পারবে না, বুঝলি তো। সো দুশ্মনী যখন নিভিয়েছিস আমার সাথে বানিয়েছিস, দুশ্মনী তো আমার করতে হবে এখন। আর যারা আমার দুশ্মন ওদের ভিডিও তো আমি দেখি, ওদের ভিডিও ভালো করে দেখি, ভালো করে শুনি, 2-3 বার ওয়াচ করি, লাইভটা পুরো থাকি, কেন কি আমার কন্টেন্ট তো বের করতে হবে খুঁচিয়ে খুঁচিয়ে, এটা আমার করতেই হবে, কিছু করার নেই। এখন আমি তোদের মতো মিথ্যে বাজি না। দেখ তোরা কি করিস, তোরা সবাই ভিডিও দেখিস, তোদের যারা এনিমি, যারা তোদের আগেনস্ট, তোরা ওদেরও ভিডিও দেখিস, দেখি কি বলিস, না না আমি তো দেখি না ভিডিও, আমি তো জাস্ট আমাকে কেউ পাঠিয়েছে তাই দেখেছি, কেউ আমাকে বলেছে তাই দেখেছি। এত মিথ্যা বলিস কেন? সবাই জানে তুই নিজে, কেউ কাউকে পাঠায় না, কেউ কাউকে বলে না। তোরা নিজে এসে ভিডিও দেখিস, পুরো দেখে পরে বলিস ও না আমি তো দেখিনি, আমি পুরো ভিডিও দেখিনি, আমাকে কেউ বলেছে তাই জানতে পেরেছি। এত মিথ্যা কথা কেন রে? বল না যে তোরা ভিডিও দেখিস, বল ভালো মতন বল, এত মিথ্যে কথা বলতে পারি না। আর ওই মিথ্যে কথা আমি বলতে পারি না। দেখ আমি এরকম বলবো না যে আমি না তো আমি দেখিনি লাইভ, আমি যা শুনেছি আমাকে পাঠিয়েছিল, বলবো না আমি। হ্যাঁ আমি তো লাইভে ছিলাম, আমি শুনেছি, আমি তোর ভিডিও সব ভালো করে দেখি, এটা করি। আমার দুশ্মনের ভিডিও আমি ভালো করে দেখি, আমি লাগলে যাদেরকে আমি সাবস্ক্রাইব করি বা যাদেরকে আমি সাপোর্ট করি, আমি ওদের ভিডিও ভালো করে দেখি না, যদি আমি তোদের মতন মানুষের ভিডিও দেখি। কেন কি তোদের তো আমার দেখতে হবে, আফটার অল দুশ্মনী যখন বানিয়েছিস, দুশ্মনী আমার নিভাতেই হবে, এটা তো আমার বলতে গেলে আমার ডিউটি করা। আর আমি তো সব ভিডিও দেখি, যেরকম গোয়েন আলী ওদিন বললো যে ও নাকি আমার ভিডিও দেখে না, কিন্তু আমি তো ভালো করে জানি ও আমার সব ভিডিও দেখে। ও বলবে না, ওটা একটা আলাদা কথা, কিন্তু মিথ্যা কথা বলতে সবাই ভালোবাসে। সবাই বলে আমি সত্যিবাদী, কিন্তু সবাই মিথ্যা কথা বলতে ভালোবাসে। এখন আমি তো এরকম না, আমি তো বলছি আমি গোয়েন আলীর সব ভিডিও দেখি, সব ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, 2-3 বার করে শুনি, কিন্তু আমার খোট বের করতে হবে, আমার কন্টেন্ট চাই। আর যখন গোয়েন আলী আমার সাথে পাঙ্গা নিয়েছে, ওকে লাত তো আমার মুখে মারতে হবে, আর মারবো এটা আমি। কেন কি ওর সঙ্গে তো আমার দুশ্মনী এখন থেকে না, এটা অনেক আগে থেকে, যখন ও জানতো না তখন থেকে আমার দুশ্মনী আছে। আর এটা তো আমি বের করবো ওর থেকে, এরকম ছিঁড়বো ওকে আমি, ছিঁড়ে 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 শেষ করে দেবো, বুঝলি তো। গুইন আলী পাগলি যদি হিসেবে যদি তোর ছিঁড়ে শেষ করে দেবো। তো হ্যাঁ, এখন আসি গোয়েন আলীর কাছে। সো ওই দিন গোয়েন আলী ভিডিও দেখলাম, বললো যে মানে আমি এসডি নাকি ওর লাইফে প্ল্যানিং করে ঢুকেছিলাম, মানে প্ল্যানিং করে যে আমি ওর সব বের করব, এগুলো সব আমাদের আগে থেকে সাজানো গুজানো প্ল্যান ছিল। হ্যাঁ গোয়েন আলীর তো প্ল্যান ছিলই, আমি তোকে বলছি, আমি তো আগেও বললাম আমার প্ল্যান ছিল। তোর সঙ্গে আমি কোনোদিন বন্ধুত্ব করে ভাবার চিন্তা নিয়ে ঢুকিনি, তোকে আমি উল্টাবো পাল্টাবো লাত মারবো এটা নিয়ে তো ঢুকেছিলাম। তো সব কথা বের করবো, কথা বের করে সবাইকে পাঠাবো, এটা তো প্ল্যান ছিল। তুই কি ভেবেছিস তো বন্ধু ঢুকেছিলাম? জীবনও না। যেদিন থেকে তুই আমাকে ওই ফেক আইডি অ্যালিগেশন দিয়েছিলি, ওই সঙ্গীতার পোকা ফেক আইডি, ওই দিন থেকে তো আমি তোর রিয়েল আসল চেহারা জেনে গেছি, তুই কি মাল, কি পাগলি চুদি মাল, বুঝলি তো। তখন ওই দিন থেকে বুঝে গেছি। আর ওই দিন থেকে আমি প্ল্যান করে নিয়েছিলাম যে তোর সঙ্গে আমি বন্ধুত্ব করবো, কিন্তু তোকে আমি লাত মারবো, লাত মারার জন্য বন্ধুত্ব করবো, নাহলে জীবনও করবো না। আর আজকে তোকে আমি আমার প্ল্যানটা বলি, শুন ভালো করে শুন, কীভাবে আমি তোর সঙ্গে বন্ধুত্ব করেছি, কীভাবে তোর সব সিক্রেট বের করেছি, আর কীভাবে তোকে লাত মেরেছি। আজকে শুন পুরো স্টোরি, সবাই শুনো কী হয়েছিল। এই যে রিসেন্টলি আমি গোয়েন্দালির সঙ্গে বন্ধুত্ব করেছি, কেন করেছি, কোনখান থেকে শুরু হয়েছে, আর আমার প্ল্যান কী ছিল, আমার মোটিভ কী ছিল, সব আজকে জানতে পারবে। আজকে নিউ ইয়ারের রাতে সব বলবো আমি। দেখ সবাই ভালো করে জানে যে এসডির সঙ্গে পাঙ্গা নিলে এসডি রামপাট দিবে, আমি তো দিবই, আমার অনেক টাইম আছে, রামপাট দেবো, লাত মুখে আমার পুরো, যে পাঙ্গা নেবে। আর দেখ আমি আজকে নিউ ইয়ারে বসে গেছি, পুরো মানুষের নিউ ইয়ারে কী করে, ভালো শান্তি চাই, আমার শান্তি চাই না। আমি রামপাট তোদেরকে দিব, আমি নিউ ইয়ার শুরু করবো তোদেরকে রামপাট দিয়ে, আর পুরো বছর এরকম দিব লাঠির বাড়ি, মা বাবা ইয়াদ করে দেবো, বুঝলি তো। পাগলি চুদিগুলো এসডির সঙ্গে পাঙ্গা সব বের করছি তারা। সো সবাই শুনো কী হয়েছিলটা কি, যখন ফেক আইডি এসেছিলো তখন আমি জানতে পারলাম যে গোয়েন আলী সবাইকে বলেছে যে ফেক আইডি তো এসডির। তখনও কিন্তু সবিতার কারোর মাথায় আসেনি আমার নামটা, কারোর মাথায় আসেনি। সো তখন গোয়েন আলী সবাই মাথায় এটা ঢুকেছিল এসডি। তখন থেকে আমি বুঝে গেছি এই গোয়েন আলীকে তো আমি রামপাট দিবই, আর ওকে আমার রামপাট দেওয়ার জন্য ওর সঙ্গে আমার কাছে বন্ধুত্ব দেখাতে হবে। এখন আমি দুশ্মন হয়ে তো রামপাট দিতে পারবো না, তখন তো রামপাট দিচ্ছি, আমার বন্ধু হয়ে পিঠে লাত মারতে হবে, এটা আমার করতেই হবে। ওই দিন থেকে আমার প্ল্যান আমি শুরু করেছিলাম, আমার প্ল্যান এ প্ল্যান বি সব করেছি। আর সবাই শুনো, সো আমার প্ল্যানের সবচেয়ে ফার্স্ট মোটিভ ছিল যে আমার আগে সবসময় কী করতে হবে, গোয়েন আলীকে আমার কাছে আনার জন্য ওকে আমার মমিতাকে দূর করতে হবে। আমি জানতাম, তো আস্তে আস্তে আমি গোয়েন আলী মাথায় অনেক কিছু ভরেছি,
যে দেখ মমিতা তোকে নাম্বার দেয় না, এটা দেয় না, ওটা দেয় না, অনেক মাথায় বিষ ভরেছি। আর যেটা আমি ভেবেছিলাম ওইটাই হয়েছে। গুইনালি ফেটে গেছে, ফেটে মমিতাকে অনেক কিছু বললো। দেখো যেটা গুইনালি মমিতাকে বলেছে ওটা কিন্তু আমার কন্ট্রোলে ছিল না, ওটা কমপ্লিটলি গুইনালি নিজের স্ক্রিপ্ট, নিজে বলেছে হিজড়ে বিজড়ে কী কী বলেছে, ওগুলো কিন্তু আমার একদমই না, ওগুলো ওর ব্যাপার, ও বলেছে ও জানে। কিন্তু ভাঙ্গার বন্ধুত্ব ভাঙ্গার এমটা আমার ছিল, ওটা আমি সাকসেসফুলি করে নিয়েছি। আমি গুইনালি কানে অনেক মন্ত্র দিয়েছি, মন্ত্র দিয়ে 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 যখন গুইনালি বার্স্ট করেছে, মমিতাকে রামপাট দিয়েছে, রামপাট মমিতা উল্টে গুইনালিকে রামপাট দিয়েছে, আর মাকে রামপাট দিয়েছে, সবচেয়ে বেস্ট মমিতা করেছে, আর গুইনালি মাটাকে রামপাট দিয়েছে। অনেক খুশি হয়েছে আমি, দোয়া উচিত ছিল। এই পুরো মা বেটি সব পাগল, সব পাগল, 14 গোষ্ঠী পাগল। আর আমার প্ল্যান 1 সাকসেসফুল ছিল, মমিতা আর গুইনালির মধ্যে ফ্রেন্ডশিপটাকে ভাঙ্গা। সাকসেসফুলি আমি এটাকে করেছিলাম, মানে ওইটা করেছিলাম, ডিপ্লয় করেছিলাম, আর এটা হয়েছিল। আমার নেক্সট প্ল্যান ছিল এটার পর কি, মমিতার আর ফ্রেন্ডশিপ ভাঙার পর ওর সঙ্গে বন্ধুত্ব করা আর ক্লোজ একটা ফ্রেন্ডশিপ করা। সো আমি ওটার মধ্যে চলে গেলাম। এখন পেয়ে গেলাম মমিতা আমাদের অ্যাগেনস্ট। সো মমিতাকে নিয়ে আমি তখন গুইনালির সঙ্গে কথা বললাম, গুইনালি আমাকে ইনস্টাগ্রামে চ্যাট করলো, পাঠালো মেসেজ, আমি কিন্তু পাঠাইনি, ও আমাকে পাঠিয়েছে। সো ওটা আমার প্ল্যান হয়ে গেলো যে আমি পাঠাতে হয়নি, ও নিজে পাঠিয়েছে, পাঠিয়ে আমার সাথে কথা বললো, ওর সঙ্গে ভালো বন্ধুত্ব করলাম, ওর ফ্যামিলির সব সিক্রেট বের করলাম যে কী হয় কী হয় না, কী করে ড্যাশ ড্যাশ ড্যাশ, ওর শাশুড়ি কী করে ওকে সব বের করলাম সব। আর অনেক কিছু বাকি আছে, ওগুলো বের করে ওকে রাখলাম, রেখে আমি সবাইকে পাঠাতাম। আমি কিন্তু গোয়েন্দা লেকচার রাখতাম না, আমি ওই রেকর্ডিং সবাইকে পাঠাতাম, সবাইকে ওপেনলি বলতাম, সবাইকে পাঠাতাম। কেন কি যখন আমার সাথে পাঙ্গা নিবে আমি তো এত ইজিলি ছাড়বো না। আর আমার প্ল্যানিং প্লটিং তো অন্য লেভেলে, সবাই জানি এটা। যখন এসডি মাথা চলে সবাই মাথা বন্ধ হয়ে যাবে, এটা মনে রাখবে। সো গুইনালিকে রামপাট দিতে হবে, আমার লাত মারতে হবে। আর সব রেকর্ডিং আমি সেভ করলাম, সবাইকে পাঠালাম, সবার সঙ্গে হাসতাম, ওকে নিয়ে আমি গুইনালি পাগলি, ওষুধ খাওয়ারি পাগলি, প্র্যাগি চুদি, প্র্যাগি মানে প্রেগনেন্ট চুদি। সো অনেক হাসতাম ওকে নিয়ে, অনেক মজা করেছি, অনেক, আর বেশ করেছি। সো এত কিছু পর তারপরে আস্তে আস্তে গুইনালি আমি আরও সিক্রেট বের করলাম। তারপরে আস্তে আস্তে ওর থেকে অনেক ফটোস নিলাম, আমার ফ্যামিলি ফটোস। আমি কিন্তু একটাও শেয়ার করিনি, মানে ও আমার থেকে বের করতে পারিনি, কিন্তু আমি ওর থেকে অনেক ফটোস বের করে নিয়েছি। ওর ফ্যামিলি ফটো, এই ফটো সব আস্তে আস্তে ছাড়বো। এত ইজিলি কি এসডি কি মানে ভেবেছিস তোর সঙ্গে বন্ধুত্ব করবে এত ইজিলি তোর সাথে? হ্যাঁ, তোকে তো আমি ছাড়বো না, আগে থেকে প্ল্যান ছিল আমার, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছিঁড়ে রেখে দেবো। সো এটা প্ল্যান 2 ছিল যে আমার ওর সঙ্গে বন্ধুত্ব করে ওর সিক্রেটস বের করা, ফটোস বের করা, সব বের করেছি। প্ল্যান 3 ছিল ওর ঘরে যাওয়া। এখন এটা আমি কী করে যাবো? আমি এটার জন্য নিজের কেরালা ট্রিপ প্ল্যান করলাম। কেরালা স্পেসিফিকলি আমি ওর জন্যই করেছি, কিন্তু আমার ওই ট্রিপের কোনো দরকার ছিল না। আমি এত খরচা করেছি, 50,000-এর উপরে খরচা করেছি জাস্ট ওর বাড়ি যাওয়ার জন্য। সো খরচা করেছি, আফটার পয়সা তো আমার কাছে অনেক আছেই, এটা আমি জানি, পয়সা আমার কাছে অনেক আছে, পয়সা আমার চিন্তা নেই, পয়সা আমি যত চাবো উড়াবো, আমার কোনো চিন্তা নেই, আমি কোনোদিন পয়সা আমার কম হবে না। সো কেরালা গেলাম, ওকে দেখলাম যে আমি কেরালাতে আছি, আমি জানতাম ওকে বলবে আমার বাড়ি আয়। যখনও বলেছে আমার প্ল্যান থার্ড প্ল্যানটা যখন অলমোস্ট সাকসেসফুল হয়ে গেছে, ও আমাকে বলেছে এসডি আমার বাড়ি আয়, তখন আমি ভাবলাম ঠিক আছে আমার থার্ড প্ল্যানটা অলমোস্ট সাকসেসফুল হবে। সো আমাকে ডাকলো, আমি গেলাম, গিয়ে আর বাড়ির সব সিক্রেট দেখলাম কি হয়। ও নিজের কাজী মাসির ছেলের সঙ্গে ড্যাশ ড্যাশ করে, এটা জানতে পারলাম। ওর বরের রিয়েল চাকরি কি, ঝাড়ু মারে ওই পোর্টে গিয়ে, ওটা জানতে পারলাম। ওর বর যে ফোন চুরি করে এনে বউকে দেয়, আইফোন এগুলো সব চুরি করে, সব মালিক যারা বস আছে ওদের ফোন চুরি করে দেয়, তাই তো পোর্টে ফোন অ্যালাউড না। আগে ফোন অ্যালাউড হতো, ওর বর যখন থেকে চুরি করা শুরু করে তখন থেকে ফোন বন্ধ হয়েছে। সো এগুলো জানতে পারলাম। তারপর ঘর যে ভাঙ্গা, ও যে মালিকের ঘর দেখে নিজের ঘর বলে, এটা জানতে পারলাম। ওর ঘরে যে কেউ নেই, ওর শাশুড়ি, ছোট লোক শাশুড়ি একটা আছে যে রামপাট ওকে খিস্তি মারে, ওটা জানতে পারলাম। ওর বর যে রামপাট লাত মারে মুখে, ওটা জানতে পারলাম। অনেক সিক্রেট জানতে পারলাম, অনেক ফ্যামিলি সিক্রেট যেগুলো জানতাম না, কোনোদিন জানতাম না, বিকজ ইউটিউবে দেখলে জানা দরকার মানে আসতো না। আমি আজকে গেছি দেখে বের করতে পেরেছি। সো আমার থার্ড প্ল্যানও সাকসেসফুল, ওর ঘরে গিয়ে ওর সব সিক্রেটস বের করা। আর সবচেয়ে ফাইনাল প্ল্যান ছিল নাম্বার 4। এবার যখন আমার হাতে সব কিছু এসে গেছে, সবচেয়ে লাস্ট প্ল্যান ছিল ওকে লাত মারা। আর দিয়েছি লাতটা, পিছন ঘুরিয়েছি, বন্ধুত্ব চেহারা দেখিয়ে লাত মেরেছি ঠাস করে, পুরো ওকে ভেঙে টুকরা করে দিয়েছি। এটাই প্ল্যান ছিল। কিরকম লাগলো গোয়েনালি? এটাই প্ল্যান ছিল। হ্যাঁ সত্যি, আমি তোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য ঢুকিয়ে নিই না। তোর সঙ্গে বন্ধুত্ব করবো তুই ভাবলি কী করে রে? কী করে ভাবলি এটা? আমি এসডি তোর সঙ্গে বন্ধুত্ব করবে? তোর মতন ছোটো লোক গাওয়ার, আনএডুকেটেড, ইলিটারেট, পাগলি চুদি, ওষুধ খাওয়ারি, প্রেগি চুদি, হিজড়ে চুদির সঙ্গে আমি করবো বন্ধুত্ব? তুই ভাবলি কী করে? তোকে আমি ছিঁড়ে রেখে দেবো, বুঝলি তো? আর আমার সঙ্গে লাগতে যাবি না তুই। আমার সাথে তুই যে বলিস তুই আমাকে নিয়ে কোনো ভিডিও করবি না, তুই করবি কোন মুখে? পারবি তো? পারবি আমার সঙ্গে? কেন এটা তোর থার্ড টাইম আমার সঙ্গে ঝগড়া করা? পেয়েছিস? একবারও পেয়েছিস? দেখ, তুই অনেকজনের সঙ্গে ঝগড়া করেছিস, ইউটিউবে অনেকজনের সঙ্গে ঝগড়া করেছিস, কেউ তোর সঙ্গে পারেনি, বিকজ তুই সবসময় জিতে যেতি। কিন্তু জানিস ভালো করে যে এসডির সঙ্গে তুই জিততে পারবি না। তুই তোর থেকে ডাবল ভিডিও আমি ছাড়বো, ডাবল সেকেন্ডে ভিডিও নামাবো, সেকেন্ডে ঘন্টায় 4-5টা ভিডিও নামিয়ে দেবো। আমার এত এনার্জি আছে, কিন্তু আমি মনে রাখবি আমি তো বাচ্চা ছেলে, আমি তোর মতন বয়স লুকাই না যে 25 বছর বলে আধামড়ি বুড়ি হয়ে 25 বছর বলা, নিজেকে বাচ্চা দেখানো, এগুলো আমি করি না। কিন্তু আমি আর সত্যিকার বাচ্চা ছেলে। তুই তোমাকে দেখেছিস এবার কীরকম হ্যান্ডসাম দেখতে আমি। সো
আমার তো অনেক এনার্জি আছে ভাই, আমি তো রামপাট ভিডিও নামাতে যাবো, নামাতেই থাকবো। আমার কোনো শরীর ব্যথা, এটা ব্যথা, কোনো কিছু নেই। রামপাট ভিডিও নামাবো, রামপাট। পারবি মাসে লাগতে? পারবি? তুই তো লাগতেও পারবি না রে, তুই লাগতে পারবি না, তোকে আমি ছিঁড়ে রেখে দেবো। আর যেদিন থেকে তুই আমাকে ফেক আইডি ওই অ্যালিগেশন দিয়েছিলি, ওই দিন থেকে আমি প্ল্যানটা বানিয়েছিলাম যে এবার তোকে আমি দেখাও মজা। আর পুরো প্ল্যানটাকে আমি ইনিশিয়েট করলাম, সাকসেসফুলি কমপ্লিট করলাম। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 সাকসেসফুলি। তোর বাড়িতে যাওয়া থেকে, তোর ফ্যামিলি সিক্রেটস বের করা থেকে, তোর আর মমিতার মধ্যে বন্ধুত্ব 3-4 বছরের যে ওপরে বন্ধুত্ব ছিল এটাকে ভাঙ্গা থেকে সব করলাম। কিন্তু একটা কথা মনে রাখবে, মমিতার সঙ্গে বন্ধুত্ব ভাঙ্গার আমার চেষ্টা ছিল, আমি চেষ্টা করেছি, আমি করেও দেখিয়েছি। বাট যেগুলো বলেছে ওগুলো তো সব অরই কথা না। মমিতা হিজড়ে, মমিতা আসলে কোনো মেয়ে না, ওর কোনো বাচ্চা নেই, এগুলো তো সব অরই কথা। সো এগুলো সব করে দেখিয়েছি। আর তোর তোর আসল রূপ সবার সামনে বের করে দেখিয়েছি আমি, বুঝলি তো? এবার কিছু করতে পারবি বল? কিরকম লাগলো লাতটা, কিরকম লাগলো? তোকে যে বন্ধুত্ব দেখিয়ে লাত মেরেছি পিঠে, ঠাস করে পিঠের মধ্যে রাম পাট জুড়ে ঠাস লাত মেরেছি মুখে। পাগলি চুদি, হিজড়ি কোথাকার। ভালো লাগলো তো? ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর তোকেও গোয়েনালি হ্যাপি নিউ ইয়ার। এই বছর দেখাবো মজা তোকে আমি।